ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা। ভালো থেকো চর, ছোট করে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। হুমায়ুন আজাদের এই শুভেচ্ছা কবিতা জানেননি বা শোনেননি একবারের জন্য হলেও এরকম বইপ্রেমী সম্ভবত খুব কম আছেন, এবং এই শুভেচ্ছা কবিতাকে ভালোবাসেন না এমন কবিতা প্রেমীও সম্ভবত খুব কম আছেন। আর এই শুভেচ্ছা কবিতাটা হুমায়ুন আজাদের যে বইটাতে বর্তমানে আছে, সেই বইটার নাম হচ্ছে বুক পকেটে জোনাকি পোকা। এবং এই বইটাকে মানে ভালোবাসবে না আমার মনে হয় এমন বই প্রেমীও খুব কম আছে বা খুব কমই থাকবে। এত চমৎকার একটা বই, এত মায়া নিয়ে লেখা একটা বই যে আমার আফসোস হচ্ছে এবং একই সাথে আনন্দ হচ্ছে। আফসোস হচ্ছে কেন আমি এই বইটা আগে পড়লাম না, এবং আনন্দ হচ্ছে আমি দেরিতে হলেও এত চমৎকার একটা বই পড়েছি, আমি বইটাকে মিস করিনি। এই যে বুক পকেটে জোনাকি পোকা পোকা এটাকে বলা যায় কিশোরদের জন্য লেখা, কিন্তু বিশ্বাস করেন এই বইটা এত মায়া দিয়ে লেখা যে এটা সব বয়সী পাঠকের জন্য যে কোনো সময় ভীষণ রকম উপভোগ্য হবে। এই বইটাতে 14টা প্রবন্ধ আছে, এই বইটাতে 8টা কবিতা আছে, এবং এই বইটাতে 3টা গল্প আছে। আমি আসলে জানি না কোনটার চেয়ে কোনটা কম সুন্দর। প্রত্যেকটা প্রবন্ধ, প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গল্প এত অর্থপূর্ণ, এত মায়া দিয়ে লেখা, এত সহজ করে লেখা, অথচ এত গভীর। আমি মুগ্ধ। আমি জীবনে যে কয়টা বই পড়ে অসম্ভব রকম মুগ্ধ হয়েছি, বুক পকেটে জোনাকি পোকা সেই বইগুলোর মধ্যে একটি। এখানে যে প্রবন্ধগুলো আছে, প্রত্যেকটা প্রবন্ধের বিষয়বস্তুগুলোই খুব মানে প্রয়োজনীয়, খুব জরুরি, কিন্তু খুবই সাবলীল ভাষায় লেখা। এবং শুধু সাবলীল না, ওই যে বললাম যে মায়া, পাঠককে ছুঁয়ে যাওয়ার, ভাষাকে এত চমৎকার ভাবে, শব্দকে এত চমৎকার ভাবে হুমায়ুন আজাদ ব্যবহার করেছেন, তিনি এত সুন্দরভাবে শব্দগুলোকে সাজিয়েছেন একের পর এক, শব্দগুলো আপনার মন ছুঁয়ে যাবেই, এত সুন্দর করে লেখা। এবং এখানে একটা প্রবন্ধ আছে এক পয়সার বাঁশি, এক পাতার একটা প্রবন্ধ, এপিটোপিট। আমি জসীমউদ্দিনকে নিয়ে অনেক লেখা পড়েছি, জসীমউদ্দিনের লেখা পড়েছি এবং জসীমউদ্দিনকে নিয়ে লেখা পড়েছি, কিন্তু এই এক পাতার জীবনী জসীমউদ্দিনকে নিয়ে আমার পড়া শ্রেষ্ঠ জীবনী। ছোট্ট একটা প্রবন্ধ, এক পাতা, এপিটোপিট 2টা পৃষ্ঠা, এইটুকুর মধ্যে একটা মানুষ জসীমউদ্দিনের প্রতি এতটা মায়া দিতে পেরেছেন। জসীমউদ্দিনকে নিয়ে এত মায়া করে আর কোন লেখক লেখেন নাই। এখন জসীমউদ্দিন যেহেতু আমার প্রিয়, আমি তো একটা জায়গাতেই এই বইয়ের প্রতি কুপকাত হয়ে যাই যে এত সুন্দর একটা লেখা হুমায়ুন আজাদ জসীমউদ্দিনকে নিয়ে লিখেছিলেন, সেটা এই বইটা আছে। এর বাইরেও আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই প্রবন্ধের যে বিষয়বস্তুগুলো, সেটা একটু পড়ে শোনাই। এক ফোঁটা চোখের জলের মতো শহীদ মিনার, এই প্রবন্ধটার মধ্যে শহীদ মিনার আমাদের বাঙালির অস্তিত্বের অনেকখানি জুড়ে, কিন্তু আমি এর আগে শহীদ মিনারকে নিয়ে এত মায়াবী লেখা, এত জীবন্ত লেখা আমি এর আগে পড়িনি। এবং পড়তে পড়তে আমার গায়ে কাঁটা দিয়ে যাচ্ছিল যে ঠিকই তো, বাংলাদেশের যতগুলো আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনের মানে তীর্থস্থান আমাদের শহীদ মিনার, এবং এটা একদম সম্প্রতি দিকে চোখ বোলালেও দেখা যায়। তো যেটা হুমায়ুন আজাদ লিখেছেন 1992 সালে, সেটা এখনো প্রতি যুগে, প্রতি মুহূর্তে এটা প্রমাণিত যে শহীদ মিনার আমাদের কতখানি। তো এই এক ফোঁটা চোখের জলের মতো শহীদ মিনার, পড়তে পড়তে মনে হচ্ছে যেন চোখে এক ফোঁটা জল চলে আসে, এরকম। তারপর হচ্ছে যে পুস্তক পাঠ করলে শব্দ বানাই, এসো কবিতা পড়ি, ওর নাম মেয়ে, উটের গ্রীবার মতো, এসো কবিতা লিখি, এক পয়সার বাঁশি, লাল নীল ছড়া, বুক পকেটে জোনাকি পোকা, শব্দগুলো, ছোট ছোট পাখি, মিষ্টি মিষ্টি স্বপ্ন, শব্দ থেকে কবিতা, স্বাধীনতার কথা কেন আমাদের এত বেশি মনে পড়ে, স্মিতামণি ও তার স্মিত হাসি। এর মধ্যে এই যে একটা প্রবন্ধ, ওর নাম মেয়ে, খুব রিসেন্টলি আমরা আলাপ করছিলাম যে বাংলাদেশে বা পৃথিবীতে মেয়েদের আগের অবস্থা কেমন ছিল, বর্তমান অবস্থা কেমন। এবং মনে হলো যে আমাদের প্রত্যেকটা, অলমোস্ট প্রত্যেকটা মেয়ের যে মনের কথা,
খুব অল্প কথায় হুমায়ুন আজাদ এখানে লিখে গেছেন, বাস্তবতাটা লিখে গেছেন। তারপর এখানে কয়েকটা প্রবন্ধ আছে যে শব্দ বানাই, এসো কবিতা লিখি, বুক পকেটের জোনাকি পোকা শব্দগুলো, শব্দ থেকে কবিতা। এত চমৎকার ভাবে শব্দ নিয়ে হুমায়ুন আজাদ মানে গবেষণা করেছেন বা বিশ্লেষণ করেছেন, আমাদের মাথার মধ্যে এই বইটা পড়লে এটা ঢুকে যাবে যে কবিতা লেখা, শব্দ কি চমৎকার একটা জিনিস, এবং শব্দ থেকে কবিতা সেটা তো আরো চমৎকার একটা জিনিস। কবিতা কিভাবে লেখা সম্ভব? কবিতা লেখা কি কাউকে শেখানো যায়? মনের মধ্যে ভাব চলে আসলেই কি কবিতা হয়? অজস্র লক্ষ শব্দ জানলেই কি কবিতা লেখা যায়? তাহলে কবিতা লেখার জন্য আসলে কি দরকার? এত সুন্দর করে এই চ্যাপ্টার গুলোতে তিনি লিখেছেন, মানে আমি আমি আসলে খুবই মানে এনচ্যান্টেড হয়ে আছি। আমি জানি না অতিরঞ্জিত বলছি কিনা, কিন্তু আমার খুব ভালো লেগেছে। তারপর আছে এক পয়সার বাঁশির কথা তো বললামই, আর ছোট ছোট পাখি মিষ্টি মিষ্টি স্বপ্ন, মানে এত মিষ্টি একটা লেখা। আমাদের বাড়িতে যখন বাড়িতে থাকতাম, আমি গুনতাম, আমি এবং আমার আম্মু মিলে গুনতাম যে সারা দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো পাখি আমাদের বাড়িতে আসলো। অনেক রকম পাখি আসতো, আপনার টুনটুনি, বুলবুলি, তারপরে ওই যে বউ কথা কও, দোয়েল, চড়ুই, শালিক, ওই যে লম্বা লেজের শ্যামা বা ফিঙে পাখি যেটাকে বলে, এরকম মানে এত ধরনের পাখি আসতো। আমরা সারাদিন গুনতাম যে আমাদের ছোট্ট বাড়িতে কয়টা পাখি আসলো। আমার মনে হচ্ছিল হুমায়ুন আজাদ 1992 সালে আমার মানে ভবিষ্যৎ যেটা, মানে আমার জন্ম তো 1992 এর পরে, মানে ভবিষ্যৎ তরুণদের জীবনটাও 1992 সালে লিখে রেখে গেছেন। আমার এরকম মনে হচ্ছিল যে আমাদের বড় বড় পাখির দরকার নাই, আমাদের ময়ূর দরকার নাই, আমাদের ঈগল দরকার নাই, আমাদের উট পাখি দরকার নাই। আমাদের যে ছোট ছোট পাখিগুলো, এই ছোট ছোট পাখিগুলোর সাথে আমাদের প্রাত্যহিক জীবনে ছোট ছোট আনন্দ জমা হয়ে আছে। আমি আসলে মানে এক্সপ্রেস করতে পারবো না যে হুমায়ুন আজাদের লেখার মধ্যে কতখানি মায়া আছে। আমার মনে হচ্ছিল পড়তে পড়তে আমি আমার বাড়ি, আমার উঠান, আমার বাড়ির পাখিগুলোকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। অসাধারণ। এরপরে আসি যখন কবিতাগুলোকে, কবিতার কথা যেটা আমি বললাম যে শুভেচ্ছা কবিতাটা তো খুবই বিখ্যাত। এছাড়া বাকি যতগুলো কবিতা আছে মূলতই কিশোরদেরকে উদ্দেশ্য করে, বা কিশোর সময়টা যে জীবনের অন্যতম রঙিন, অন্যতম সাপনিক, অন্যতম সুন্দর সময়, এই কবিতাগুলো পড়লে সেটাই বারবার মানে অনুভব হবে আর কি। আর তিনটা গল্প আছে, অসাধারণ তিনটা গল্প। তিনটা গল্পের নাম বলি: মহৎ কৃপণের কাহিনী, টাকা দিন, এবং গার্হস্থ্যস্থানে এক বিকেল। এই তিনটাই আমি কি বলবো, এটাকে স্যাটায়ার বলা যায়, আইরনিও বলা যায়, এবং রূপকও বলা যায়। তিনটা গল্পই খুবই সহজ ভাষায় লেখা, কিন্তু তিনটা গল্পেই খুব গভীর মেসেজ দেয়া আছে। এবং এর মধ্যে যে টাকা দিন নামক যে গল্পটা আছে, এটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল আমি চোখের সামনে এই গল্পটাকে ভিজুয়ালাইজ করতে পারছিলাম। এবং আমার যদি কখনো সুযোগ হয়, আমি যেহেতু একজন মূকাভিনয় শিল্পী, আমি এই গল্পটাকে মূকাভিনয়ে আনবো। এই গল্পটা এত চমৎকার এবং এত পীড়াদায়ক, এত মর্মান্তিক। আর প্রথম যে গল্পটা, সেটা যেমন মন খারাপের তেমনি আবার ভালোবাসারও। আর শেষের যে গল্পটা, সেটা আসলে কি বলবো, আর আমাদের দিকে কটাক্ষ করেই লেখা, এটা বলা যায়। তো সবকিছু মিলিয়ে এটা এত চমৎকার একটা বই। আমার যদি সাধ্য থাকতো, সামর্থ্য থাকতো, আমি পৃথিবীর সকল বাংলা জানা পাঠককে এই বইটা উপহার দিতাম। যেহেতু আমার এই সামর্থ্য নাই, আমি মানে আমার সর্বোচ্চ রেকমেন্ডেশন দিয়ে আমি এই বইটাকে সাজেস্ট করছি যে বইটা অবশ্যই আপনারা পড়বেন। অতি অবশ্য পাঠ্য একটা বই, অতি চমৎকার একটা বই, অতি মায়াবী একটা বই। ধন্যবাদ সকলকে।